বন্ধুরা, আমি রাজীব। আজ তোমাদের একটা ভয়ঙ্কর গল্প শোনাবো। গল্পটার নাম জীবন্ত কবর। নিশ্ছিদ্র অন্ধকারে ঢাকা সেই গ্রামটির নাম ছিল কালাপাহাড়। রাত নামলেই সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটত। তবে সবচেয়ে রহস্যময় ছিল পুরনো শ্মশানঘাটের পাশের জঙ্গলে পাওয়া লাশগুলো। লাশের ডাক। এক রাতে রফিক নামের এক যুবক বাজার থেকে ফিরছিল। পথের ধারে সেই পুরনো শ্মশান। হঠাৎ সে শুনতে পেল ফিসফিসানি। রফিক, ও রফিক! সারা শরীর কাঁপতে লাগলো তার। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কে কে ডাকছে? কেউ নেই, কেবল ঠান্ডা বাতাসের শো শো শব্দ। সে দ্রুত পা চালিয়ে সামনে এগোতে চাইল, কিন্তু হঠাৎ দেখল পথের মাঝে কিছু একটা পড়ে আছে, একটা লাশ। তার শরীর জমে গেল। লাশটা এক অদ্ভুত ভঙ্গিতে শুয়েছিল, মুখটা রফিকের দিকে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, লাশের চোখ দুটো খোলা, আর তার ঠোঁট নড়ছে, যেন কিছু বলতে চাইছে। ভয়ে দৌড় দিতে চাইল রফিক, কিন্তু তার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। সে দেখল, লাশটা আস্তে আস্তে উঠে বসছে। রফিক, আমায় সাহায্য কর! সেই বিকৃত কণ্ঠস্বর শুনেই রফিক জ্ঞান হারালো। সকালে গ্রামবাসীরা তাকে শ্মশানঘাটের কাছ থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করল। কিন্তু সবাই অবাক হয়ে দেখল, সেখানে কোনো লাশের চিহ্ন নেই। কিন্তু রফিক এখনো রাতে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, ওই লাশ, সে তো বেঁচে ছিল। রফিক জ্ঞান ফিরে পেয়ে দেখল, সে নিজের ঘরে শুয়ে আছে। চারপাশে তার মা বাবা, কয়েকজন গ্রামবাসী দাঁড়িয়ে আছে, চোখে আতঙ্ক। তার মা কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, কি হয়েছে বাবা? তুই এমন ভয় পেলি কেন? রফিক মনে করার চেষ্টা করল। মনে পড়ল, সে সেই লাশের সামনে দাঁড়িয়েছিল, লাশটা তাকে ডাকছিল। তারপর তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছিল। সে ফিসফিস করে বলল, লাশটা, ওটা বেঁচে ছিল। সবাই অবাক হয়ে একে অন্যের দিকে তাকালো। গ্রামের এক বৃদ্ধ, ফকির চাচা, দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি আগেই বলেছিলাম, ওখানে রাতে যাওয়া ঠিক না। রফিক জোর করে উঠে বসার চেষ্টা করল, কিন্তু আমি তো দেখেছি, লাশটা আমায় ডেকেছে, ও সাহায্য চাইছিল। ফকির চাচা গম্ভীর কণ্ঠে বললেন, কালাপাহাড়ের শ্মশানে অনেক বছর আগে এক লোককে ভুলক্রমে মৃত ভেবে কবর দেওয়া হয়েছিল। কিন্তু সে তখনও বেঁচে ছিল। মাটির নিচে শ্বাস নিতে না পেরে ধীরে ধীরে মারা যায় সে। তারপর থেকেই রাতের আধারে কেউ কেউ তার ডাক শোনে। রফিকের শরীরে কাঁটা দিয়ে উঠল। তার মনে পড়ল, লাশটা বলেছিল, আমায় সাহায্য কর। তার মানে, সে কি সত্যি সেই অতৃপ্ত আত্মার সামনে দাঁড়িয়েছিল? এরপর থেকে রফিকের জীবন বদলে গেল। রাতে সে ঘুমাতে পারত না, প্রায়ই শুনতে পেত সেই ফিসফিসানি, রফিক, আমায় সাহায্য কর। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল একদিন গভীর রাতে। তার জানালার বাইরে কেউ যেন দাঁড়িয়েছিল। ধীরে ধীরে জানালার কাছে আঙুলের ছাপ ফুটে উঠল। রফিক কাঁপতে কাঁপতে জানালার দিকে তাকালো। বাইরে অন্ধকারের মধ্যে দুটি চোখ জ্বলজ্বল করছিল। তারপর এক বিকৃত, অস্বাভাবিক কণ্ঠস্বর কানে এল, তুই আমাকে সাহায্য করবি না? রফিকের শরীর অবশ হয়ে গেল। হাত পা নাড়াতে পারছিল না, গলা দিয়ে কোনো শব্দও বেরোচ্ছিল না। সে শুধু তাকিয়ে দেখল, জানালার ওপাশে সেই লাশের চোখ দুটো অন্ধকারের মধ্যে জ্বলছে, ঠোঁট কাঁপছে, যেন কিছু বলতে চাইছে। তুই আমাকে সাহায্য করবি না? শুধু এই কথাটা শুনেই রফিকের মাথার ভেতর ঝিনঝিন করতে লাগলো। কানের কাছে যেন খানিক ফিসফিসানি একসঙ্গে বাজছে। সে চোখ বন্ধ করে ফেলল, কিন্তু কানের কাছে তখনও শোনা যাচ্ছে সেই গলার আওয়াজ, আমায় সাহায্য কর, আমায় বাঁচা। রফিকের মনে হলো, কেউ যেন তাকে স্পর্শ করল। হাতটা ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। সে চিৎকার করতে চাইল, কিন্তু পারল না। হঠাৎ সব আওয়াজ বন্ধ হয়ে গেল। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল এক মুহূর্তে। রফিক চোখ খুলল, জানালার ওপাশে কেউ নেই। সে ভয় পেয়ে বিছানা থেকে লাফ দিয়ে উঠল। দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলতে গিয়েই দেখল, মেঝেতে কাদা মাখা পায়ের ছাপ। ছাপগুলো জানালার দিক থেকে এসেছে, এবং ঠিক রফিকের সামনে থেমে গেছে। তার মানে, কিছু একটা সত্যিই ঘরে ঢুকেছিল। সে দৌড়ে বাইরে বেরিয়ে গেল। ঠান্ডা বাতাসে শরীরটা কাঁপছিল, কিন্তু তখনই সে শুনতে পেল এক ভয়ানক কান্নার আওয়াজ, ঠিক শ্মশানের দিক থেকে আসছে। কাঁপতে কাঁপতে সে গ্রামের ফকির চাচার কাছে ছুটে গেল। সব কথা বলল। ফকির চাচা গভীরভাবে শুনলেন, তারপর বললেন, সময় হয়েছে, তুই তার কবর খুঁড়ে দেখবি। হয়তো সত্যিটা এখনো মাটির নিচে চাপা পড়ে আছে। রফিক ভয় পেলেও অন্য উপায় নেই। কয়েকজন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে গেল সেই পুরনো শ্মশানে। পুরনো কবরটা খোঁড়া হলো, আর কবরের ভেতর যা পাওয়া গেল, তা দেখেই সবাই চিৎকার করে উঠল।
কফিনের ভেতরে সেই মানুষের কঙ্কাল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, কঙ্কালের হাতটা এখনো খামচে ধরা, কাঠের ঢাকনায় গভীর আঁচড়ের দাগ। তার মানে লোকটাকে সত্যিই জীবন্ত কবর দেওয়া হয়েছিল। রফিক অবাক হয়ে দেখল, হাড়ের ফাঁকে কিছু একটা চকচক করছে। সে হাত বাড়িয়ে তুলল, একটা ছোট কাগজের টুকরো, তাতে রক্ত দিয়ে লেখা, আমায় কেন কবর দিলি? সেদিন থেকে শ্মশানের সেই ভূতের আর দেখা মেলেনি। তবে রফিক আজও রাতের বেলা একা থাকলে শুনতে পেত সেই ফিসফিসানি, আমায় সাহায্য কর। সেই রাতের ঘটনার পর রফিক আর আগের মতো ছিল না। দিন যতই কাটতে লাগলো, ততই যেন একটা অদ্ভুত অস্বস্তি তাকে গ্রাস করল। তার কানে মাঝে মাঝে ভেসে আসতো সেই চেনা ফিসফিসানি, আমায় সাহায্য কর। সে যতই বোঝানোর চেষ্টা করত যে সব শেষ, ততই সেই ভয়ঙ্কর স্মৃতি তাকে তাড়িয়ে বেড়াত। অদ্ভুত পরিবর্তন। কয়েকদিন পর গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। কেউ কেউ বলল, রাতে শ্মশানের দিক থেকে কান্নার শব্দ আসে। কেউ দেখল, অন্ধকারে একটা ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল রফিকের সঙ্গে। এক রাতে সে ঘুমিয়েছিল, হঠাৎ এক অদ্ভুত আওয়াজে ঘুম ভেঙে গেল। খট খট খট, কোনো কিছু যেন ধীরে ধীরে তার দরজার বাইরে হাঁটছে। সে উঠে বসে চুপচাপ শোনার চেষ্টা করল, কিন্তু তখনই দরজায় একজোড়া হাতের ছাপ পড়ল। রফিকের দম বন্ধ হয়ে আসছিল। দরজার ওপাশে কে? ভয় কাঁপতে কাঁপতে দরজার দিকে এগিয়ে গেল। ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজার কপাট খুলে ফেলল, কিন্তু দরজার ওপাশে কেউ নেই। তবে কিছু একটা ছিল, মাটিতে কাদা মাখা পায়ের ছাপ, ঠিক কবর থেকে উঠে আসার মতো। রফিক আতঙ্কে দরজা বন্ধ করে দৌড়ে গিয়ে খাটের নিচে লুকিয়ে পড়ল। তারপরই শুনল সেই বিকৃত কণ্ঠস্বর, আমার সঙ্গে আয়। সেই রাতের পর রফিক পুরোপুরি বদলে গেল। তার চেহারা শুকিয়ে গেল, চোখের নিচে গভীর কালো দাগ। গ্রামের লোকেরা বলল, রফিক মাঝে মাঝে একা একা কথা বলে, রাতে কখনো চিৎকার করে ওঠে। এক রাতে রফিকের মা বাবা দেখল, সে ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে শূন্যে তাকিয়ে। তার মা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, বাবা, তুই এখানে কেন? রফিক ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো। তার চোখ দুটো একেবারে ফাঁকা, প্রাণহীন। তার ঠোঁট থেকে বের হলো একটাই শব্দ, সে এসেছে। তারপর সেদিন রাতেই রফিক নিখোঁজ হয়ে গেল। সারা গ্রাম খুঁজেও তার কোনো খোঁজ মেলেনি। কিন্তু পরদিন সকালে পুরনো শ্মশানের পাশ থেকে পাওয়া গেল তার পায়ের ছাপ। আর শেষ চিহ্ন যেখানে মিলল, সেখানে কবরের মাটি ছিল সামান্য খোলা। আর তার পাশে লেখা ছিল, আমি ফিরে এসেছি। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের মূল্যবান কথা একটা কমেন্ট করে জানিও। ধন্যবাদ।